মঞ্চে আসছেন আজকের আয়োজনের প্রধান আকর্ষণ, আমার আপনার পরিচিত কণ্ঠ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নাম, অ্যাডভোকেট রোকনউজ্জামান। মঞ্চে অ্যাডভোকেট রোকনউজ্জামান। রাত যখন ঘুমের সময় আমার তখন কথা বলাটা শুরু। বিনয়ের সাথে ক্ষমা চাইছি, কষ্ট পেলে মাফ করে দেবেন। রাগ করছেন না তো? রাগ করছেন না তো? তাহলে আস্তে করে বলি মারহাবা। সত্যি যদি রাগ না করে থাকেন এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এ তো যারা বসে আছেন তারা বলেছেন, যারা দাঁড়িয়ে আমার ভাইয়েরা সত্যি কষ্ট হচ্ছে জানি। মারহাবা রোকনউজ্জামানের জন্য নয়, আজকের অতিথি বা আয়োজকদের জন্য নয়, এই মারহাবা কার জন্যে? আরো আস্তে করে বলি কার জন্যে? সেই আল্লাহর খুশির জন্য যারা দাঁড়িয়ে বসে যে যেখানে আওয়াজ তুলে বলি মারহাবা। এই মারহাবার জোর যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবো আপনারা আমার সাথে আছেন, ততক্ষণ গজল হবে ইনশাআল্লাহ। স্লিপ দেওয়া লাগবে না, মারহাবা কমে গেলেই বুঝবো যে আলহামদুলিল্লাহ যাবার সময় হয়েছে। এখন সিদ্ধান্ত থাকবে আপনাদের, মারহাবা জোরে হবে নাকি গজল শেষ হবে? তাহলে কি মারহাবা জোরে হবে? কত জোরে হবে? মারহাবা হয়ে যা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মেরাজুল মুমিনিন। ও আমার কলিজার টুকরো ভাইয়েরা, বাবাজিরা যারা এসেছেন, একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই আয়োজন হবে সার্থক, এই আয়োজন হবে ইবাদত। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনে আল্লাহ যতদিন হায়াতে রাখে বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। সেই নামাজের দিকে আহ্বান জানিয়ে প্রথমেই আপনাদের জন্য রোকনউজ্জামানের ভালোবাসার এই উপহার, প্রিয় কবি জহির বিন বাশারের লেখা এবং রোকনউজ্জামানের সুরে আপনাদের ভালোবাসার এই প্রিয় গজল। কেমন করে ঘুমাও তুমি ও আস্তে, ঠিক না? জোরে জোরে। কেমন করে ঘুমাও তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজি পাবে না হয়, ও বেনামাজি পাবে না হয় কখনো যে যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এখনো তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে হারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিতে নিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ক্ষমা করতে জানে না ওরা আল্লাহর কাছে ক্ষমা পেতে যত দুঃখ যত যন্ত্রণা। রমজান পার হয়ে সেই ঈদের খুশিতে আমরা মাতোয়ারা। ও আমার ভাইয়েরা, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রু, ভাইয়ের সাথে বাবার শত্রু, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা রয়েছে কিনা এই সবগুলো ভুলে যেতে চাই, একজন আরেকজনকে মাফ করে দিতে চাই এবং রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, আজকের আয়োজন থেকে তুমি আমাদেরকে মাসুম নিষ্পাপ হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিতে নিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস। ও আরশের মালিক আল্লাহ
আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। আল্লাহুম্মা আমিন বলবো না? আল্লাহুম্মা আমিন বলবো না? ও বাংলার মুসলমান, যে দেখো মাগরিব হতে মাশরিক, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর আজ মুসলমানের রক্তে লালে লাল হয়ে যাচ্ছে। যেখানেই মুসলমান সেখানেই হত্যা গুম, যেখানেই মুসলমান সেখানেই রক্তের নদী বয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমান, আজ যদি এই দেশের জনগণ, আজ যদি এই দেশের মুসলমান এক কোরআনের পতাকা তলে শামিল হতে ব্যর্থ হয়, সেদিন হয়তো বেশি দূরে নয়, বাংলার মুসলমানদের ভাগ্যেও ওই কাশ্মীর ফিলিস্তিনের অবস্থা তৈরি হতে পারে। অতএব আজকের এই আয়োজন থেকে কোরআনওয়ালা হাফেজে কোরআন আলেমদের সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই, এই জমিনে যদি বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্য, আর এই জমিনে যদি মরতে হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য মরতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর জন্য বাঁচতে চায়, আল্লাহর জন্য মরতে চায়, এই আয়োজন তাদের জন্য। আমরা আল্লাহর তাসবিহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এবার পরীক্ষা নিয়ে যারা বসে আছে তাদের, যারা বসে আছে তাদের একটু পরীক্ষা নেওয়া উচিত না? ওরা কষ্টে আছে কি ভালো আছে বোঝা যাবে? আমি 1 2 3 বলবো, যারা বসে আছে ওরা মারহাবা বলবে, যারা দাঁড়িয়ে তারা পরে। রেডি? 1 2 3। বোঝা যাবে যারা দাঁড়িয়ে আছে আওয়াজটা তারা তুললে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমিও আপনাদের সাথে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ। রেডি? 1 2 3। রুবেল ভাই, বিচারটা আপনার পরে দিন হলে তো রাস্তায় আটকে দেবে আমারে। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে যারা বসে সবাই আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ। এবার সবাই আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমরা সবাই একসাথে গাইতে কিছুক্ষণ রাজি তো ভাই? একটু কষ্ট দেব? বদদুয়া দেবেন না তো? ও আমি পারি না ইয়ার পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না ইয়ার পারি না। মারা বাঁচতে হবে না জোরে? ও আমি পারি না ইয়ার পারি না, পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না ইয়ার পারি না। কারা মোবাইল ব্যবহার করে একটু হাতটা দেখি মোবাইলের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হাত তুলছে মোবাইল। জাযাকাল্লাহ। প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইল আমরা ব্যবহার করি, কিন্তু ভাই এই গান তো তাদের জন্য যারা বাবা এবং মা হয়েছেন। গভীর রাতে ছেলের রুমে আলো, বাবা তো বলেছে খুব ভালো। বাবা কি করছো? বলছে বাবা আমি তো লিখছি। ছেলে অবশ্যই সত্য বলেছে, লিখছে। বান্ধবীর সাথে মুক্তাগাছায় কোথায় দেখা করতে হবে তাই লিখছে। আচ্ছা ঠিক না জোরে? গভীর রাতে মেয়ের রুমে নড়াচড়া হচ্ছে। মা এত রাতে কি করো? মা আমি তো পড়ছি। ওই যে কিছুক্ষণ আগে বন্ধু মেসেজ দিয়েছে সেটাই পড়ছে। এটাই তো বাস্তবতা। তাহলে আওয়াজ কি আসতে হবে না জোরে? মুসলমান সত্যকে তো সত্য আওয়াজ দিয়ে বলে নাকি? তাহলে বলেন আস্তে ঠিক না জোরে? ঠিক। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। মারা বাঁচতে হবে না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে,
ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ও ভাইরে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে। ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। আজটা ঠিক না জোরে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরাই নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা পান বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে, ওরা পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা কোথায় ভাসে? আওয়াজ দিয়ে কোথায় ভাসে? কষ্ট হচ্ছে না তো? মারহাবা কি আসতে হলো না আমার শুনতে ভুল হলো? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। রুবেল ভাই, রুবেল ভাই জিন্দাবাদ। কিছুক্ষণ আগে কানে আওয়াজ এসেছিল যে ময়মনসিংহের লোক নাকি হাদিয়া দিতে জানে না। বিষয়টা কি সত্য? হাদিয়া দিতে জানে? আলহামদুলিল্লাহ, এটা এখন প্রমাণিত সত্য। রুবেল ভাই শিল্পীদেরকে হাদিয়া দিয়েছেন, ময়মনসিংহের মুক্তাগাছা মানুষের সম্মান রক্ষা করেছেন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুক, বলি আমিন। যেটা বলছিলাম যে মারহাবা কি আমার শুনতে ভুল হলো নাকি আপনাদেরই জোর কমছে? কোনটা ঠিক ছিল? আচ্ছা কত জোরে ছিল? হয়ে যাক মারহাবা। ও আওয়াজ ঠিক ছিল, আমার মুসাফা লেগে গেছে, তাই তো রুবেল ভাই? মাশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। ও বাংলার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, দেখিনি আল্লাহ রাসূলের সোনার সাহাবীদের তেজদীপ্ত ঈমান, যারা কোরআনের মর্যাদা রক্ষার জন্য বুকের তপ্ত খুন ঢেলে মরুভূমির মাটিকে করেছিল লালে লাল। কিন্তু 1000 বছর পর এই বাংলার জমিনের আলেম ওলামা তাওহীদি জনতা নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আজ
এই জমিনে কোরআনের মর্যাদা রক্ষার জন্যে, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্যে যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও ময়মনসিংহের মুক্তাগাছার মুসলমান, আপনারা কি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন? জাগ্রত এই কোরআন প্রেমিকদের জন্য রুকনুজ্জামানের কোরআনের পথে আহ্বান জানিয়ে এই ভালোবাসার গজল আল্লাহ ইবাদতের খাতায় যেন লিখে রাখেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। আরে টাকা তো দেওয়া লাগবে না, অন্তত আমিনটা জোরে বলি নাকি? পরের জন্য করলে কিছু তো নিজের জন্যও করা হয় নাকি? জিহাদ 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 চাই, বাদলে জিহাদ আমি নাই, এরকম? তাহলে আমিন আসতে হবে না জোরে? আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার হাতে উড়বে আবার কালেমার নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন মরছ ধুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। ও বাংলার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, ইতিহাসের দিক থেকে শিক্ষা নিতে হবে আজ। যেমন করে বাংলার জমিনে কালেমার আওয়াজকে বুলন্দ করার জন্য খাজা খানজাহান আলী শাহ শরিয়াতুল্লাহ বাংলার টেকনাফ হতে তেতুলিয়া বাংলার তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে নেমেছিল, আজ বাংলার জমিনে সেই কালেমার আওয়াজ বুলন্দ করার জন্য ওরাসাতুল আম্বিয়া আওলাদের রাসূলদের ডাকে যদি আওয়াজ তুলতে হয়, ও ময়মনসিংহের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আজকে কেন মরছ ধুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার, বীর তারিকের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।